হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার এক কাজিনের বিয়ে ছিল, সেই উপলক্ষে আমরা গ্রামে এসেছি। তো এখানে এত এত আনন্দ হয়েছে। তো গ্রামের বিয়ের যে একটা পরিবেশ, একটা আবহ, সেটা একেবারেই অন্যরকম। শহরের সাথে কিন্তু সেটা একেবারেই মিলবে না। তো খুবই আমাদের জন্য একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা ছিল। অনেক রাত পর্যন্ত নাচ গান করে সবাই অনেক অনেক এনজয় করেছে। তো বিয়ে তো বিয়েই, শহরে হলে সেটার যেরকম রিচুয়াল একরকম থাকে। গ্রামের বিয়েতে যেটা হয় সেটা শহরের রিচুয়াল থেকে একটু ডিফারেন্ট হয় আর কি। আর শহরে যেটা হয় যে সবাই আসলে অনেক বেশি আত্মকেন্দ্রিক হয় আর কি। শুধু নিজেদের একান্ত আত্মীয়স্বজন ছাড়া বাইরের কেউ তো থাকে না। কিন্তু গ্রামে যেটা হয়, গ্রাম যেহেতু খোলামেলা একটা জায়গা, আশেপাশের সব পাড়া প্রতিবেশীরা সবাই এসে এভাবে বিয়েতে যোগ দেয়। সবাই নেচে গেয়ে আনন্দ করে। মানে গ্রামে একটা বিয়ে মানে গ্রামের সবাই এসে সেটা এনজয় করে, সেখানে সেলিব্রেট করে। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেটা শহরে আসলে দেখা যায় না, যে একই বিল্ডিংয়ে হয়তো ছাদে অনুষ্ঠান হচ্ছে, ওই বিল্ডিংয়ের অন্যরা কিছুই জানে না বা তারা গিয়ে পার্টিসিপেট করতে পারে না। তো গ্রামে এরকম না, সবাই আসে, সবাই একসাথে উৎসব আনন্দ করে, নেচে গেয়ে সেলিব্রেট করে। এই জিনিসটাতে আসলে খুবই ভালো লেগেছে দেখে। এই যে যাকে আপনারা নাচতে দেখছেন, উনিও কিন্তু একজন প্রতিবেশী। উনাকে কিন্তু কেউ বলেওনি যে নাচতে হবে বা এরকম কিছু। উনি খুবই আনন্দের সাথে নাচছিল আর কি। আর ওনার সাথে যে ছোট মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওনারই ছোট মেয়ে। তো মেয়েটিও বাবাকে দেখে দেখে এরকম নাচে। তো উনার নাচ দেখে সবাই এত মুগ্ধ হয়ে গিয়েছিল যে কেউ এসে ওখানে মানে যে যোগ দেবে সেই সাহস পায়নি। মানে ওদের নাচ এতটাই পারফেক্ট ছিল, তারা এত সুন্দর তাল মিলিয়ে নাচছিল যে ওনার সাথে কেউ যোগ দেওয়ার সাহস পাচ্ছিল না, যে ওনার সাথে কেউ নেচে পারবে না আর কি। উনি এত সুন্দর করে তাল মিলাচ্ছিল, সবাই মুগ্ধ হয়ে দেখছিল। প্রায় মাঝ রাত পর্যন্ত এই উনি নেচেছে এবং ওনার যে স্ট্যামিনা অসাধারণ ছিল আর কি। সবাই আমরা খুব এনজয় করছিলাম। এই দুইজনই হচ্ছেন ভদ্রলোকের মেয়ে। তো উনার মেয়েরাও কিন্তু বাবার সাথে তাল মিলিয়ে খুব সুন্দর করে নাচছিল। এবং তাদের নাচ দেখে আমি খুবই অবাক লেগেছে আর কি, যে তাদের নাচ খুবই পারফেক্ট ছিল। মানে তারা পুরো বিয়ে বাড়ির অনুষ্ঠানটিকে একেবারে মাতিয়ে রেখেছিল। আর উনি বিকাল থেকেই নাচ শুরু করেছিল, আমরা জানতামও না। আমরা অন্যদিকে ছিলাম। তো পরে যখন ওনাকে এসে নাচতে দেখলাম, তো আমরা ভিডিও করছি। তো উনি সেই বিকাল থেকে মাঝরাত পর্যন্ত নেচেছে আর কি। আমাদের খুব ভালো লেগেছে ওনার নাচ। আর একেক এলাকায় হয়তো বিয়ের যে রিচুয়ালগুলো আছে, যে প্রথাগুলো আছে, একেকভাবে সেলিব্রেট করা হয়। তো আমার খুব জানতে ইচ্ছে করছে আর কি, যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের এলাকায় কীভাবে আসলে এই বিয়ের অনুষ্ঠানগুলোকে সেলিব্রেট করা হয়। নিশ্চয়ই একেক এলাকার সেলিব্রেশনের ধরনটা একেক রকম। তো আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় আপনারা কীভাবে সেলিব্রেট করেন। সবাই মুগ্ধ হয়ে ওদের নাচ দেখছিল। ওদের সাথে আসলে কেউ জয়েন করারও সাহস পাচ্ছিল না, যে ওদের সাথে তাল মিলিয়ে হয়তো নাচতে পারবে না। ওরা দুই বোন যাদেরকে আপনারা দেখছেন।
আসলে এই ধরনের কিছু মানুষের দরকার আছে যারা একটু নেচে গেয়ে একটা বিয়েবাড়ির উৎসবটাকে তাজা করে রাখতে পারে আরকি। কারণ অনেকেই দেখা যায় যে নাচতে পারে কিন্তু লজ্জা পেয়ে হয়তো তারা মানে নাচতে চায় না। আমাদের খুব ভালো লেগেছে। উনি যেভাবে প্রাণবন্তভাবে নাচছিল আরকি সবাইকে উনি খুব ভালোভাবে এন্টারটেইন করেছে আরকি এবং উনি নিজেও খুব এনজয় করছিল এবং উনি সবাইকে আশেপাশে সবাইকে বলছিল এসে জয়েন করার জন্য। কিন্তু আসলে উনার মতো এত ভালোভাবে নাচার কনফিডেন্স আসলে কারো ছিল না। যার কারণে সবাই উনার নাচ দেখতেই বেশি ব্যস্ত ছিল। উনার সাথে কেউ জয়েন করতে চাচ্ছিল না। আর উনার ছোট মেয়েটা উনার অনেক এনার্জি। সে কিন্তু টায়ার্ড হয়নি। সে নেচেই যাচ্ছে বাবার সাথে। তো বাবা মেয়ের এরকম নাচ দেখতে আমাদের খুবই মজা লাগছিল। আসলে ওদের এই নাচটা যদি না থাকতো তাহলে আসলে বিয়ের আনন্দটা মনে হয় সম্পূর্ণ হতো না। বিয়েতে অনেক রিচুয়াল হয়েছে। আসলে প্রচুর মানুষ ছিল যেহেতু সব জায়গার ভিডিও আমরা ঠিকভাবে করতে পারিনি। গায়ে হলুদের রিচুয়ালের ভিডিও আমরা আমাদের চ্যানেলে শর্টসে আপলোড দিয়েছি। আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই দেখবেন। আমাদের উত্তরবঙ্গে আরকি যেভাবে প্রাচীনকাল থেকে যেভাবে বিয়ের সময় যে গীত বলে আরকি, গীত গেয়ে গ্রামের মহিলারা সেলিব্রেট করে সেটার ছোট্ট একটা অংশ আমরা অলরেডি শেয়ার করেছি। সবটুকু আমরা পারিনি আসলে যেহেতু খোলা জায়গা, গ্রামে বিয়ে হচ্ছে সবাই চলে আসে। দেখা যায় আশেপাশের গ্রাম থেকেও মানুষজন চলে আসে যে কী হচ্ছে দেখার জন্য। যার কারণে প্রচুর ভিড় থাকে। আর এ কারণে ঠিকভাবে আমরা সব ভিডিও করতে পারিনি। তো এটাই ছিল আজকের আমাদের বিয়ের অনুষ্ঠানের এই সেলিব্রেশনের খুব ছোট্ট একটা অংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কাছে আবারও আমাদের অনুরোধ থাকবে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এলাকায় আপনারা কীভাবে সেলিব্রেট করেন সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। রাত অলমোস্ট ২টা বাজতে চলেছে আরকি। তো আমরা ভিডিও করতে ক্লান্ত হয়ে গেলেও কিন্তু ভদ্রলোক নাচতে উনি ক্লান্ত হননি। উনি অনেক ভালো নেচেছেন, সবাইকে অনেক আনন্দ দিচ্ছেন। তো আমরা ভিডিও শেষ করার পরেও এই ভিডিওতে আমরা যখন রেকর্ডিংটা করছি তারপরেও উনি মাঝরাত পর্যন্ত নেচেছেন আরকি।